গোপাল বড় ভালো চাকর, নায়েব মশাইও তাকে অত্যন্ত পছন্দ করে। কিন্তু তার একটাই সমস্যা, সে কানে কম শোনে, তাই মাঝে মাঝে তাকে বাবুর কাছ থেকে বকাঝকা খেতে হয়। একদিন গোপাল, গোপাল, আরে ও গোপু, শুনছিস? ওরে আমার টিকে আর আগুনটা একটু দিয়ে জানা বাপ। যাই বাবু। বলি ও গোপাল, এই পেঁপে নিয়ে আমি কি করব? কেন বাবু, আপনি তো কইলেন গপু আগুন আর পেঁপে নিয়ে আয়। আপনার বুঝি আবার এই কোষ্টের ভাত চাপিছে? আমারে কইলেই তো পারতেন, পুরাই দিতাম। কষ্ট হোক তো 14 গোষ্ঠীর। ও আরে আমি কি পেঁপে পুড়িয়ে খাবো নাকি? খাবেন না? এটা আগুন আনতে কইলেন কেন বাবু? আমি তোকে পেঁপে আনতে বললাম না টিকে। হ্যাঁ, আরে তামাক খাবো, তামাক তামাক তামাক। ও তা কইবেন তো, আমি ভাবলাম আগুনে পেঁপে পুড়িয়ে খাবেন। এই পেঁপে আমি তোর মাথায় মারবো। মারবেন না বাবু, ভুল শুনেছি তো। এখনই এখনই এনে দিচ্ছি বাবু, এখনই এনে দিচ্ছি। গোপু, গোপু, আরে গোপু, কাল আমাকে একটু শ্বশুর বাড়ি যেতে হবে রে, ভোর ভোর। তোর মার শরীরটা ভালো নেই, বুঝলি? আচ্ছা বাবু। তোকে যে একটু জমিদার বাড়ি যেতে হবে। কেন বাবু? আরে মা ঠাকুরন এসছে, আতপ সেদ্ধ খাবেন, একটু কাঁচকলা দিয়ে আসতে হবে। আচ্ছা বাবু, সে আমি কাল সকাল সকাল দিয়ে আসবানে, আপনারা চিন্তা করতে হবে না। একেবারে জমিদার বাবুর হাতে দিবি, বুঝলি? হ্যাঁ আচ্ছা বাবু, এখন আপনি নিশ্চিন্তে ঘুমায় পড়েন। ঘুমায় পড়েন বাবু। আহারে কত কষ্ট যায় রোজ। আমি নায়েব মশাইয়ের কাছ থেকে এসেছি। কেন? এই কাঁচকলা দিতে। এই জমিদার বাবুর মা ঠাকুরন মারা গেছে তো, তাই জমিদার বাবু আতপ সাল ফুটো কাঁচকলা দিয়ে খাবেন। এই আমার নায়েব মশাই বলে দিয়েছেন জমিদার বাবুর হাতে দিতে। আরে এইসব কি বলছিস তুই? চল জমিদারের কাছে চল। বাবু, এই লোকটা বলছে মা ঠাকুরন নাকি মারা গেছে, আপনি আতপ খাবেন, তাই ও কাঁচকলা নিয়ে এসেছে। এই সকালের রসিকতা। আমার মা কালী এসেছে আমার বাড়ি, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, আর এ কি না বলে। হ্যাঁ, এই তুমি কে? একে জমিদার বাবু, আমি নায়েবের চাকর। বাবু আমরা কয়ে দিয়েছেন আপনার মা মারা গেছে তো, তাই আতপ খাবেন আপনি। তাই কাঁচকলাটা যেন আমি আপনার হাতে দিই। এনেন, ধরেন ধরেন। কি আস্পর্ধা! এই যা, আপকে ধরে আন। আচ্ছা, নায়েবের একদিন কি আমার একদিন? কি ব্যাপার নায়েব মশাই? আমি তো আপনাকে একজন সুস্থ সবল মানুষ বলেই জানতাম। হ্যাঁ, এসব আপনি কি রটাচ্ছেন? কি হয়েছে জমিদার মশাই? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার চাকর এসে বলেছে আমার মা ঠাকুরও নাকি মারা গেছে, তাই আমি কাঁচকলা দিয়ে আতপ খাবো। কত ছাড়া, আমি কি তোকে তাই বললাম নাকি? জমিদার মশাই, জমিদার মশাই, আমি বলেছি মা ঠাকুরন এসেছেন, উনি আতপ চাল ফুটিয়ে খান, তাই একটু কাঁচকলা দিয়ে আসতে। আরে বেটা কালার মরণ এসেছে, এটা শুনেছে মরেছে। আমায় ক্ষমা করুন জমিদার মশাই। দেখো, আমি তোমাকে ক্ষমা করেই দেবো, কিন্তু এই চাকর তোমায় ছাড়তে হবে। কিন্তু ওর যে কেউ কোথাও নেই। ও বড় ভালো মানুষ। হ্যাঁ, খুব ভালো মানুষ। তুমি যদি ওকে এখান থেকে বিদায় দিতে পারো, তবেই আমি তোমায় ক্ষমা করবো, নয়তো নয়। বাবু, বাবা আমি চলে যাচ্ছি, আপনি বাড়ি যান। আপনাকে আবার শ্বশুর বাড়ি যেতে হবে, আপনার জন্য আমার মা অপেক্ষা করে বসে থাকবেন। যান বাবু, আমিও যাই। যেদিকে দু চোখ যাবে চলি যাবো। চলি বাবু, চলি। সেই সকাল থেকে হাঁটতে লেগেছি গো, এখনো কতটা যেতে হবে কে জানে। কিন্তু কোথায় যাবো? হ্যাঁ, আমার তো কেউ নেই কোয়ানে। গ্রামে তো আর ফিরে যাওয়া যাবে না কো, আমার আরো হাঁটতে হবে, আরো হাঁটতে হবে। কিন্তু ওই তো নদীর ধার দেখা যাচ্ছে। যাই যাই, ওখানে একটু জল খেয়ে নিয়ে যাই, যাই একটু জল খেয়ে নি। মনে ভরি গেল, কিন্তু বড় ঘুম ঘুম লাগতেছে এবার। ওই তো একটা ভাঙা মন্দির, যাই যাই ওখানে একটু জেরে নি। যাই।
উফ, কি খবর এনেছিস বল? জমিদার অমোঘ রায়ের মা ঠাকুরন এসেছেন। তিনি সঙ্গে করে এনেছেন তার পূর্বপুরুষের সব গয়না। হ্যাঁ খবর পাকা তো? হ্যাঁ সর্দার, শুধু তাই নয়, এ খবরও আছে জমিদার বাড়ির কালীমায়ের বেদির তলায় লুকোনো আছে কয়েক বংশের জমানো সম্পত্তি, এক ঘোড়া সোনার মোহর। জয় মা, জয় মা। তাহলে আর দেরি করা যাবে না। এই শোন সবাই, কাল অমাবস্যা, কাল কালী মায়ের পুজো সেরে আমরা রামপুরে ডাকাতি করতে যাব। সর্দার, সেদিন আমরা 12 জন একসাথে এই ডাকাতিতে থাকবো। হাকিমতলার মাঠ দিয়ে রণহুঙ্কারে ঝাঁপিয়ে পড়বো। হাকিমতলার মাঠ দিয়ে রণহুঙ্কারে ঝাঁপিয়ে পড়বো। সেই হুঙ্কারে ভয় পেয়ে যাবে জমিদার বাড়ির পাইকেরা। হ্যাঁ যা, এখন আমাকে এখন বিশ্রাম নিতে দে। তুইও এখন যা, হাকিমতলার মাঠের পথে নজর রাখবি, কোনোভাবেই যাতে কেউ টের না পায়। যা। যাই সর্দার। আমি কি করলাম? হ্যাঁ, এরা যে ডাকাত, আমাদের রামপুর, আমাদের রায়মশাই। হ্যাঁ, রায়মশাইয়ের বাড়ি ডাকাতি করবে কাল। এই সর্বনাশ, সর্বনাশ! এখন কি হবে? হ্যাঁ, না না, আমার যে করেই হোক আজই খবর জমিদার বাবুর কাছে পৌঁছে দিতে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আমার যেতেই হবে, আমার যেতেই হবে, যেতেই হবে, ছুটি হবে, ছুটি হবে। ছুটলে ঠিক পৌঁছে যাবো ভোরবেলা। ছোট গোপাল, ছোট 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 গোপাল, গোপাল ছোট ছোট। হুজুর, হুজুর, এই চাকরটা আমাদের বারণ না শুনে ভেতরে ঢুকে পড়েছে। এই, তুমি সে নায়েবের চাকর না? হুজুর, 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 আপনার বড় বিপদ। ডাকাতরা ডাকাতরা জমিদার বাড়ি আক্রমণ করবি আজ রাতেই। আবার সব ভুলভাল কথা বলছো। না হুজুর, না হুজুর, আমি সত্যি বলছি, বিশ্বাস করেন। ওরা বলতেছিল রামপুরের জমিদারের মা ঠাকুরন অনেক গয়না নিয়ে এসেছে। ওরা খবর পেয়েছে হুজুর। এই, তুমি জানলে কি করে? হুজুর, হুজুর, ডাকাতেরা বলা বলি করছিল নাকি কালী ঠাকুরের বেদির তলায় ওসব কি আছে, ওরা লুট করবে। সর্বনাশ, তো সব সত্যি জেনে গেছে দেখছি। এই, বলো তুমি জানলে কি করে? আমি আমি এখান থেকে দূরে যাব বলে জঙ্গলে চলে যাই। জঙ্গলে গিয়ে একটা ভাঙা মন্দির থেকে ঘুমায় পড়ি। তখন ডাকাতেরা আসে, ওরাই বলা বলি করতেছিল ওরা নাকি খবর পেয়েছে। হ্যাঁ। হুজুরে তো কালা, কি শুনতে কি শুনেছে? না হুজুর, আমি ঠিক শুনেছি। ওরা বরাবর বলতেছিল সাতিবতলার মাঠে নজর রাখতে হবে। আমার কথা বিশ্বাস করেন হুজুর, আমার কথা বিশ্বাস করেন। বেশ, তবে আজ তুমি এখানেই থাকবে, কাল তোমাকে নিয়ে ভাববো। আর পেয়াদা শোনো, যত পেয়াদা আছে তারা বন্দুক নিয়ে ছাতিমতলার মাঠ ঘিরে ফেলো। একটা মশা যেন পথ দিয়ে গলতে না পারে। আচ্ছা হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। এ সর্বনাশ হয়েছে সর্দার, সর্বনাশ হয়েছে। হাকিমতলার মাঠে তাঁবু পড়েছে, সেখানে নাকি রাস্তার কাজ হবে। কি করে হলো? আগে তুই জানতিস না? না হুজুর, শুনলাম সরকারি নির্দেশ জারি হয়েছে, সরকারি রাস্তা বানাতে প্রচুর শ্রমিক মাঠে তাঁবু ফেলেছে। আরো হুজুর, আমাদের রাস্তা বদলাতে হবে। আমরা যাব ছাতিমতলার মাঠ দিয়ে। সবাই বেরিয়ে পড়, আর দেরি করা যাবে না। জয় মা, জয় মা গো, জয় মা, জয় মা। হুজুর, সব কটাকে শেষ করে দিয়ে এসেছি হুজুর। একটা মাছিও জমিদার বাড়ির ত্রিসীমানা মারাতে পারেনি। সবই সম্ভব হয়েছে ঠিক সময় খবরটা পাওয়ার জন্য। নায়েব, তোমার চাকর গোপাল অসাধ্য সাধন করেছে। ওই রাতে ভয় না পেয়ে জঙ্গল থেকে ছুটতে ছুটতে এসে সময় মতো আমায় খবর না দিলে আর জমিদার বাড়ির সব সম্পত্তি ঐতিহ্য ধূলিসাৎ হয়ে যেত। গোপাল, গোপাল, আজ তুমি ছেলে বলেই আমরা প্রাণে বেঁচেছি। তোমার পুরস্কার হলো আমাদের পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া এই মোহর। আর আজ থেকে তুমি এই জমিদার বাড়িতেই থাকবে। কি খুশি তো? না জমিদার মশাই, আমি না থাকলে যে আমার বাবুর খুব কষ্ট হবে। আমি বাবুর কাছেই থাকতে চাই। তাই হোক, তবে তুমি যখন খুশি এই জমিদার বাড়িতে আসতে পারো, কেমন? জি আজ্ঞে হুজুর। চলেন চলেন বাবু, বাড়ি যাই, চলেন। চরে গোপাল।